বাবা কত কোটি কোটি উম্মত থাকবো, আমি গর্ব করবো আমার বয়স আমার চোখে না দেখিয়া ডাক্তার মোবারক শহীদ করবে। আমি মা সাক্ষী দিব, আমার সামনে পিড়াইয়া পিড়াইয়া দাঁত ভাঙছে, মার সাক্ষী পৃথিবীর শ্রেষ্ঠ সাক্ষী। এইবার বলে মা তুই দাঁত ভাঙতে বললি যাইতে দিলি না, কারণ কি? এইবার কান্দি যুবক। ওয়াইজের মা বলে বাপরে তুই কি ভাবছো আমি তোরে যাইতে দেই না বুঝি জুলুম করছি না? বাবা তুই যখন গাছটিটা বাইন্ধা রওনা দিতি ওই রাত্রি আমার নবী আমার সামনে দাঁড়ায় যাইতো, আমার ডাইকে বলতো ওয়াইজের মা আমার দেখার লাগে হাজার হাজার সাহাবী আছে, তুমি মারে দেখার জন্য ওয়াইজ ছাড়া কেউ নাই, তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে ওয়াইজের মা। আমি মা জীবনে মায়ের আমি নবী জীবনে মায়ের খেদমত করিতে পারি নাই রে ওয়াইজ। ওয়াইজের মা তোমার ছেলে যেন আমার কাছে না আসে, ওরে দুনিয়া দেখা করতে হবে না, আমি স্বপ্নে ওর সাথে দেখা দেব, কিয়ামতের মাঠে এক দস্তরখানা খাবো। বাজান রে ওয়াইজ কেন লাভ দিয়ে ইফতারি মাঠে দাঁড়াইয়া যাবে? তখন আমার মালিক বলবে নবী জীবনে যে ওয়াইজ দেখেন নাই ওই যে জান্নাতি মায়ের পাগল মায়ের জন্য নবীর কাছে যায় নাই। ওয়াদা দাও তোমরা মা বাবার খেদমত করবা, উঠাও হাত উঠাও 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 উঠাও। আল্লাহ সায়া দেখো মালিক 24শে ফেব্রুয়ারি সভাপতি শাইখুল হাদিসকে সাথে লইয়া হাজার হাজার শত শত তালবে ইলম মা বোনদেরকে সাথে লইয়া 24শে জানুয়ারি হাত তুইলা ওয়াদা করছি দিনের বেলা এই ময়মনসিংহ ফুলবাড়িয়া জোহরের পর থেকে নিয়ে এখন আসরের টাইম হয়ে গেছে, তোমার পাগলগুলা ওয়াদা দিছে নবীর জন্য জীবন দিবে। আল্লাহ সরমুনায় শায়েকের মুরিদের আওয়াজে গো সরমুনার থেকে কেবল ব্যাটারিটা চার্জ দিয়ে নিয়ে আসছে, ইমানের ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে আসছে মালিক। এদের ইমান ঠিক করিয়া মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। তুমি বলেছে 5 লাখ রোজা রাখলে সওয়াবের নিয়তে আমি আল্লাহ সব গুনাহ maaf করে দিব। নামান রোজা রাখবেন জোরে রাখবেন, ছেড়ে দেবেন না তো? মা বাবার খেদমত করবেন, আপনার ইফতারি কেনার আগে মা বাবার ইফতারি ঘরে আগে কিনে দিবেন। এখন যদি আপনি কন হুজুর আমার রোজা নামাজ তো কবুল হইব না, আমি তোমার আব্বারে আমার বউর কারণে কষ্ট দিয়েছে, আমি কি করবো? গ্যারান্টি দিলাম কুত্তার মতো না খেয়ে থেকে কোনো লাভ নেই। বাবার কাছে আগে মাপ চেয়ে তারপর রোজা রেখে মার হাত ধরে মাপ চেয়ে তারপরে সেলরি খাইও, পারবো না? 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। হযরত আমার বাবা 2011 সালে ছিল, আমি 2004 সালে এই পর্যন্ত 18 বার আল্লাহ নিয়েছে। আমি কেন ট্রাভেলসের মালিক না এবং কারো টাকায় যাই না, ভালো না লাগলেই যাই। তোমরা যাও কক্সবাজার, আমরা হুজুরা যাই মক্কা মদিনা। প্রশ্ন করতে পারে এতবার কেন যাও, কেন এতবার যাও প্রশ্ন করতে পারে। যদি জীবনে একবার আল্লাহ নেয় সেদিন বুঝবা কেন যাই, ওটা বোঝা যাবে না। রমজান মাস আসলেই হুজুরদের মনের মধ্যে গেরা উঠে যায় কোন সময় যাবো ওইখানে, টাকা না থাকলেও দাঁড় করে যায় নবীর রোজার সালাম দেওয়ার জন্য। এই যে 1 তারিখ চলে যাবো, আলহামদুলিল্লাহ বলে, 2 মাস আগে আইছি আবার যাব, আবার রোজার পরে যাব, ওয়াজ শুরু হওয়ার আগে, আলহামদুলিল্লাহ বলে। এই যে বক্তাদের কথা কেন কান্দেন জানেন? এই কান্দার ব্যাটারির চার্জ ওইখান থেকে দিয়ে লয়ে ওয়াজ শুরু করার আগে দেখবেন বক্তারা যে মামুন হক আর আমি একসাথে তোমরা করে আসলাম। মামুন আমারে কয় জানি ভাই আমরা ওয়াজ করি, আমার কথা বলে লাফাই কান্দে, তোমার কথায় মানুষ ঘোরাঘুরি খায় দেখি।
জানো এটা কই থেকে? এই কাবা ঘরের মালিকের বাবা। এই যে ওয়াজ শুরু করার আগে কান্দে সেন্টে যাইতেছি, মালিক হয়তো এর অ্যাকশন হয়তো রাখবে ওয়াজের সিজনটা, আবার ওয়াজের সিজন শেষ হওয়ার সাথে রমজানে আসো, পুরো 6 মাস আবার ওটার অ্যাকশন থাকে। কথাটা আমার অন্তরে এমন ভাবে লাগলো, কথা তো বাস্তব, আমার চালান নাই, আমল নাই, কিছু নাই, এলেন নাই, কেন আমার কথা কাঁদতে? একটাই কাঁদতে, এটা আমার মায়ের দোয়া আর কাবার মালিকের রহমান। 30টা সেকেন্ডে বলবো, আমার আব্বাকে নিয়ে যখন আমি 2011 সালে হজ করি, ডিসেম্বরের 4 তারিখ রাত 3টার সময় আরাফার মাঠে যাওয়ার একদিন আগে তপ করতেছিলাম মুসল্লাই নবী, যেখানে জিবরাইল আমার নবীকে জামাতের ট্রেনিং শিখিয়েছে, নামাজ কেমনে পড়তে হবে এটা শিখিয়েছে, যেটাকে মুসল্লাই নবী বলা হয়। 5খানা পাথর এখনো লাগানো আছে কাবা ঘরের হলের সাথে। এই মুসলমানের বলা ঠিক এই জায়গায় দাঁড়ায় আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইতে পারলাম, আব্বা আমি 2টা জিনিস চাই। 2011 সালের আগে অনেক পাগলামি সাগলামি স্টেজে করতাম, জেন্সের গান গাইতাম, বিড়ি খাওয়ার স্টেজে দেখাইতাম, বহুত কিছু করতাম। 11 সালের পরে আমার আব্বার দোয়া কবুল হওয়ার পরে আর কোনোদিন দেখবো আমার হাসির রস পাবা না। হাসাই যে তা না, হাসাই, কিন্তু ওই রকম না। এই আমার আব্বা আমার বুকিরে বসে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। এটা আমার এলেমের বাহাদুরি না, তুমি যে কান্দ বয়ে বইটা, এটা আমার এলেমের বাহাদুরি না। আমার সাথে বড় বড় বক্তা বাংলাদেশে বহুত আছে, কিন্তু আমার মতো কান্দনী বক্তা কম আছে। 2 ঘন্টা ওয়াজ করলে 2 ঘন্টায় মানুষ একটা লোক পায়খানা প্রস্রাব করতে ওঠে না। এটা আমার ক্রেডিট না, এটা আমার উস্তাদের দোয়া, আমার বাবার দোয়া, মার দোয়া। বাংলাদেশে যত সুপারস্টার হোক না কেন আধা ঘন্টা পরে মার খায়, প্রমাণ করে দেখিস। আর আমার ওয়াজের থেকে আল্লাহ পাক একটা প্রাণীকে উঠায় না, কেন জানোস? এটা আমার বাবার দোয়া। আল্লাহু আকবার বলতে পারলা না? এই তালবে ইলম নামাজিরা, জীবন আরো সুন্দর হবে যদি বাবার দোয়া তোর অ্যাকাউন্টে থাকে। মার দোয়া তোর অ্যাকাউন্টে। অতএব আমি 30টা সেকেন্ড টাইম দেব তোমার রোজা নামাজ কবুল হওয়ার জন্য। এই মাঠের মধ্যে কোন যুবক আছো? তোমার বাপ এই মাঠে আছে, তোমার বাপ এই মাঠে আছে, তারা দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়াও, 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 বাপ বেটা একসাথে দাঁড়াও। আমি বলছি যুবক, বাপ বেটা একসাথে দাঁড়ায়। ভলান্টিয়াররা দেখ, তোর বাপ আছে না তুই জানোস না? মগা এ বাপ বাপ, তোর বাপ আছে না তুই জানোস না? তোর বাপ যাদের আছে দাঁড়া, বাপরে লইয়া দাঁড়া, তুই দাঁড়া, তারপরে তোর বাপরে খাড়া করাইতেছি, দাঁড়া দাঁড়া। এ বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায়, 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় যদি বার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিতে পারে, তোমার 1 গ্লাস পানি লাগবে না, 1 ফোঁটা পানি লাগবে। তোমার বাপরে বুকের মধ্যে জড়াই দিলে একটা চিৎকার মারবা। যদি বাপ তোমার আজকে দিনের বেলা মাফ করে দেয়, তোমার রোজা নামাজ আসমানে যাওয়া শুরু হবে। দাও, ধরো ধরো বাপরে ধরো। হে চিৎকার মার যুবক, এই কান্নার আওয়াজ দেখা। এই যুবক, একটা চিৎকার দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, একটা চিৎকার দিয়ে বাপরে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে বলতে থাক, আব্বা আমি জীবনে বহুত অন্যায় করছি, তুমি মাফ করে দাও। ছাড়িস না বাবার বুকটা, ছাড়িস না। বাবার চোখের গরম পানিটা ল, তারপরে মাপ চা। বাপ যদি তোরে মাফ করে দেয়, তুই ইমাম গাজালির মতো অলি হয়ে যাবে, ইমাম থানবীর মতো অলি হয়ে যাবে। আল্লাহ যাদের বাবা আছে, বাবারে বুকে নিয়ে কান্দে দেখো। যাদের নাই তারা কার কাছে মাপ চাইব? এই 24শে ফেব্রুয়ারি দেখো, 24শে ফেব্রুয়ারি মালিক এই ফুলবাড়িয়া ময়মনসিংহ হাজার হাজার মানুষ 24শে ফেব্রুয়ারি দিনের বেলা বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ যাদের বাপ নাই মাফ করে দাও না, বাবারে কবরের মধ্যে, মারে মাফ করে দাও না আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। দেখো তোমাকে সভাপতি কান্দে, হয়তো সেভাবে আমি মুহাদ্দিস হয়েছি, কিন্তু আমার বাবা তো আজকে নাই। এই যুবক, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যারা মাপ চাইছো তারা বাদশা, আর যারা চাস নাই, রমজানের আগে বাবা মার কাছে মাপটা চেয়ে নিস, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলো। বাবা মার কাছে মাপ না চেয়ে রোজার মধ্যে ঢুকিস না, কোনো লাভ নাই। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি ফতোয়া দিয়ে গেলাম। যাদের বাবা মা বাসায় আছে, বাবার হাত ধরে বুক ধরে মাপ চেয়ে নিস, ইনশাল্লাহ বলেন।
আল্লাহ আপনাদের কবুল করেন, জোরে করে আমিন। কোনো কথা আছে?